আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই নূপুর দিলরুবা। যে কোনো স্ন্যাক আইটেমের টেস্ট বাড়াতে নুডলস কিংবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের কোনো জুড়ি নেই। আজকে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সাথে থাকছে পুরো বছর জুড়ে কিভাবে এটা সংগ্রহণ করবেন আর অনেকগুলো টিপস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টমেটো সস বানাতে যা যা লাগছে: কয়েকটা পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন কোয়া, অল্প কিছু আদা কুচি, 4-5টা শুকনো মরিচ, কয়েকটা লং ও গোলমরিচ, তারপর চিলি ফ্লেক্স, চিনি আর ভিনেগার। তারপর টমেটোগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন টমেটোগুলো কেটে নিচ্ছি। এই তো সবগুলো টমেটো এভাবে কেটে নিব। এই তো টমেটো সবগুলো কাটা হয়ে গেছে। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, টমেটোগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এরপর টমেটোর সাথে আমি যে উপকরণগুলো ভিডিওর আগে দেখিয়ে দিয়েছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, গোলমরিচ, লং, শুকনো মরিচ, আদা, পরিমাণ মতন লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই তো মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আগের দিন আমি কিছু টমেটো ফ্রিজে সিদ্ধ করে রেখেছিলাম। এইটা অফ স্ক্রিনে আবার এই টমেটোটার সাথে একটু গরম করে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা ঠান্ডা হলে আবার আমি ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ডারে সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিব। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অবশ্যই পানি ছাড়া ব্লেন্ড করবেন। আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা টমেটোগুলো পানি ছাড়া সিদ্ধ করেছি এবং ব্লেন্ডও করছি পানি ছাড়া। এই তো এভাবে সম্পূর্ণটুকু ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে। তো এভাবে সম্পূর্ণটুকু আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর ভালোভাবে চেলে নিতে হবে। চালনি দিয়ে এভাবে ভালো করে চেলে নিতে হবে, যাতে করে কোনো আঁশ জাতীয় কিছু যাতে না থাকে। আর আমি আটা, চাউলের গুঁড়ি যে চালনিটা দিয়ে চালে সেইটা দিয়ে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে অন্য চালনি দিয়েও করতে পারেন। তো ওভাবে চামিচ দিয়ে দেখছি যে অনেক দেরি হচ্ছে, তাই আমি হাত দিয়ে চেলে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে ভালো করে চেলে নিব, যাতে করে কোনো আঁশ জাতীয় বা দানা দানা কিছু যাতে না থাকে। এই তো চেলে নেওয়ার পর এই যে দানা দানা সাবা জাতীয় টমেটোর মধ্যে যা ছিল সব বেরিয়ে গেছে। এই তো চালার পর এরকম দেখাচ্ছে। এই তো চুলাতে বসিয়ে দিলাম। চুলাতে বসিয়ে দিয়ে এখন লাগাতার নাড়তে হবে, যাতে টমেটোর সসটা নিচে না লেগে যায়। অনেকক্ষণ নাড়তে হবে, পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত লাগাতার নাড়তে হবে। মোটামুটিভাবে যখন টমেটোর পানিটা শুকিয়ে আসবে, 2 চামচের মতন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। তো এখন আবার শুকনো মরিচের গুঁড়াটা টমেটো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর লাগাতার আবারও নাড়তে হবে। এখন চিনি দিয়ে দিচ্ছি আধা কাপের মতন। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়ার পর
ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে সসটা নষ্ট না হয়ে যায় আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, তার জন্য ভিনেগারটা দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আবারও লাগাতার নাড়ার পর আমি এখন চেক করে নিচ্ছি আমার টমেটো সসটা হয়েছে কি না। তো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। টমেটো সসটা আরেকটু ঘন হবে, তার জন্য আমি আলাদা করে অন্য একটা বাটিতে কর্নফ্লাওয়ার 2 চামচের মতো নিয়ে গলিয়ে দিয়েছি। তারপর টমেটো সসটা ঘন হওয়ার জন্য আমি টমেটো সসের সাথে এটা মিশিয়ে নিব খুব ভালো করে, যাতে তাড়াতাড়ি আমার টমেটো সসটা ঘন হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এভাবে লাগাতার নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এই তো মোটামুটি আমার সস হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এখন আবারও আমি একটু প্লেটে নিয়ে চেক করে নিচ্ছি। এই তো আমার টমেটো সসটা হয়ে গেছে, ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে। সসটা যখন ঠান্ডা হয়ে আসছে তখন আমি কাচের বয়মে ভরে নিয়েছি। এভাবে আপনারা সারা বছর টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন। কাচের বয়মে রাখলে খুব ভালো থাকবে, অন্যান্য বয়মেও আপনারা রাখতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অন্য কোনো রেসিপি নিয়ে অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে আবারও চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।